Hello everyone, welcome to Sab's English. This is Sab, your language mentor. আচ্ছা, সো আজকের ভিডিওতে আমরা বেসিকলি ওনারশিপ টুলস বা পজিশন ইঞ্জিন এর পার্ট 2 সম্পর্কে জানবো। মিন্স আমরা গত ক্লাসে শিখেছি আমার মালিকানায় বা আপনার মালিকানায় যা যা আছে, আমার যা কিছু আছে সেটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো। যেমন আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট। আপনার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। তার একটা ঘড়ি আছে, হি হ্যাজ আ ওয়াচ। হ্যাজ এর ব্যবহার শিখেছিলাম, রাইট? যারা ভিডিওগুলো দেখেননি তারা কি চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন, দেন ইট ক্যান বি ইজিয়ার ফর ইউ। সো আমার কি কি ছিল, আমার দাদার কি কি ছিল, যেমন ধরেন আমার দাদার কি গোলা ভরা ধান ছিল, খামার ভরা গরু ছিল, তারপরে হচ্ছে পুকুর ভর্তি মাছ ছিল। আমার একটা অনেক সুন্দর রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ছিল ছোটবেলায়। ঠিক আছে, এখন এই ছিল ইংরেজি হচ্ছে হ্যাড। তো এখন আপনি বলতে পারেন, স্যার কয়েকদিন আগে না আপনি আইডেন্টিটি টুলস এর ক্ষেত্রে বললেন যে ওয়াজ মানে হচ্ছে ছিল, তাহলে এখন হ্যাড মানে ছিল, দুটা একটু কনফিউজিং না? আচ্ছা, লেট মি ক্লিয়ার, এটা অনেকের ক্ষেত্রে ভুল হয়। তো অনেকে বলে আই ওয়াজ আ কার, আমার একটা গাড়ি ছিল। তো ফানি, বিষয়টা আমি ক্লিয়ার করি। একটা হচ্ছে নিজে কোনো কিছু হওয়া, যেমন সে একজন ডাক্তার ছিল, সে একজন কবি ছিল, সে একজন শিল্পপতি ছিল, এগুলো হচ্ছে সে নিজে ছিল। আর তার ছিল, তার একটা ঘড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল, আমার বাবার একটা স্বপ্ন ছিল, এটসেট্রা। একটা মানুষের থাকা, আরেকটা হচ্ছে নিজে কোনো কিছু হওয়া। দেয়ার ইজ দ্য ডিফারেন্স। একটা মজার গল্প বলি, যদিও বিষয়টা একটু উইয়ার্ড, তারপরেও বলি যে মুখস্থ বিদ্যা কতটা ভয়ঙ্কর। যেমন একজন স্টুডেন্ট সারা রাত মুখস্থ করেছে, ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে ছিল। পরের দিন টিচার তাকে জিজ্ঞাসা করেছে ক্লাসে যে বলতো, আমার বাবার একটা কুকুর ছিল, এটার ইংরেজি কি? সো আমার বাবার একটা কুকুর ছিল, সাথে সাথে সে ক্যালকুলেট করে ফেলে, ছিল ইংরেজি হচ্ছে ওয়াজ। সো মাই ফাদার ওয়াজ আ ডগ। সো এখন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মূলত এখানে কি হওয়ার কথা ছিল? আমার বাবার ছিল, আমার বাবা নিজে তো ছিল না। মাই ফাদার হ্যাড আ ডগ, আমার বাবার কি একটা কুকুর ছিল, বাট সে এই জিনিসটা চিন্তা করে নাই যে আমার বাবা নিজে ছিল না আমার বাবার ছিল। সো দ্যাটস দ্য ডিফারেন্ট। আচ্ছা, এখন প্রেজেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, দুইটার পার্থক্য। তিনটা চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ বলবো, কোথায় আমরা হ্যাজ বলবো, একটু ডিফিকাল্ট হতে পারে। বাট পাস্টের ক্ষেত্রে সবগুলোই কি হ্যাড। আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, they had, he, she, it, everyone had. আমার একটা বিড়াল আছে, এটার ইংরেজি আমরা পড়েছি I have a cat. তার একটা বিড়াল আছে, he has a cat. বাট আমার বা তার বিড়াল ছিল, এটার দুইটার ইংরেজি হচ্ছে I had a cat, he had a cat. So there is no difference. So এখন আমার নেই, এটার ইংরেজি হচ্ছে I don't have. সো আমার ছিল না, এটার ইংরেজি কি হবে? অনেকে বলে I hadn't a car, আমার কি একটা গাড়ি ছিল না। বাক্যটা ভুল। I had a car, এটার নেগেটিভ হচ্ছে I didn't have a car. I had a car, আমার একটা গাড়ি ছিল। I didn't have a car, এখানে had বলা যাবে না, যেহেতু আপনি didn't অলরেডি পাস্ট, আপনি এখানে কি বলতে পারবেন না? had বলতে পারবেন না। I didn't have a car, he didn't have a car, সবগুলোর ক্ষেত্রে কি didn't হবে। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে পড়তে হবে। সো আমার একটা গাড়ি ছিল না, I didn't have a car. আচ্ছা, এখন কোশ্চেন যদি বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো? কোশ্চেন বানানো খুব সিম্পল। প্রশ্নটা করতে হবে আমাদের কি দিয়ে? ডিড দিয়ে। আমরা যেমন এক্সট্রা ডু এনেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টে আমরা কি দিয়ে করব? ডিড দিয়ে। তাহলে ডিড আই হ্যাভ আ কার, ডিড ইউ হ্যাভ আ কার, ডিড হি হ্যাভ আ কার, তার কি, তোমার কি, আমার কি একটা গাড়ি ছিল? ভেরি গুড। এখন নেগেটিভ যদি বলতে চাই, নেগেটিভ বলার জন্য কি ব্যবহার করব? ডিড এর নেগেটিভ হচ্ছে ডিডন্ট। তাহলে কিভাবে বলবো? ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ আ কার, ডিডন্ট হি হ্যাভ আ কার, তোমার বা তার কি কোনো গাড়ি ছিল না? ভেরি ইজি। আচ্ছা, এরপরে বলেন তো এখন WH কোশ্চেনটা কিভাবে বানাবো? আমরা তো সবসময় ওয়াই নেই, তাই না? যেহেতু ওয়াইটা সবগুলোর সাথেই স্যুট করে। তাহলে এই ডিড আই হ্যাভ আ কার এর আগে একটা ওয়াই লাগাই দেন, তাহলে হবে আমার কেন একটা গাড়ি ছিল? হোয়াই ডিড আই হ্যাভ আ কার? হোয়াই ডিড ইউ হ্যাভ আ কার? হোয়াই ডিড হি হ্যাভ আ কার? তার বা তোমার কেন একটা গাড়ি ছিল? আচ্ছা, এবার নেগেটিভ WH কোশ্চেন কিভাবে করতে হয় এটাও আপনারা জানেন। সো ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি ছিল না? এটার আগে জাস্ট কি একটা ওয়াই লাগাই দিন, তাহলে কি হবে? ওয়াই ডিডন্ট আই হ্যাভ আ কার?
আমার কেন একটা গাড়ি ছিল না? তাহলে শুরু থেকে দেখি। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি ছিল? ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি ছিল না? ওয়াই ডিড আই হ্যাভ আ কার, আমার কেন একটা গাড়ি ছিল? ওয়াই ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কেন একটা গাড়ি ছিল না? এবার চলেন একটু প্র্যাকটিস করি। আচ্ছা, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। আমার একটা স্বপ্ন ছিল, এটার ইংরেজি কি হবে? আই হ্যাড আ ড্রিম। আমার কোনো স্বপ্ন ছিল না। কোনো ইংরেজি হচ্ছে এনি। সো কি হবে ইংরেজিটা? আই ডিডন্ট হ্যাভ এনি ড্রিম। আমার কি কোনো স্বপ্ন ছিল? বা আমার কি একটা স্বপ্ন ছিল? ডিড আই হ্যাভ আ ড্রিম? ভেরি গুড। আমার কি কোনো স্বপ্ন ছিল না? বা আমার কি একটা স্বপ্ন ছিল না? ডিডন্ট আই হ্যাভ আ ড্রিম? এবার বলেন তো, আমার কেন একটা স্বপ্ন ছিল? হোয়াই ডিড আই হ্যাভ আ ড্রিম? আমার কেন একটা স্বপ্ন ছিল না? রাইট। হোয়াই ডিডন্ট আই হ্যাভ আ ড্রিম? ভেরি গুড। আমার কি, কি আছে বর্তমানে এটা বলতে পারছি। আমার কি, কি ছিল এটাও বলতে পারছি। কিন্তু মোর ইন্টারেস্টিং থিং, আমার ভবিষ্যতে কি, কি থাকবে? আমার ভবিষ্যতে কি, কি থাকবে? এটা আমাদের সবারই স্বপ্ন। কারোর স্বপ্ন আমার একটা BMW কার থাকবে, আমার একটা সুপার কার থাকবে, আমার একটা গেমিং পিসি থাকবে, আমার অনেকগুলো ঘড়ি থাকবে, আমার জামা-কাপড় থাকবে। কারোর স্বপ্ন হচ্ছে আমার আলমারি ভর্তি কি কাপড়-চোপড় থাকবে, আমার মেকআপ আইটেম থাকবে, আমার একটা সুন্দর বাসা থাকবে ডুপ্লেক্স, বা আমি বিদেশে আমার একটা বাসা থাকবে। এরকম অনেক কিছু থাকবে আমরা চিন্তা করি। বা তোমার একটা জিনিস হবে, তুমি যদি ইংরেজি শেখো, তোমার একটা ভালো ক্যারিয়ার হবে। এই যে হবে, থাকবে, আমাদের মালিকানায় আসবে। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইটস ভেরি ইজি। সেইজন্য আমাদের লাগবে উইল হ্যাভ। তাহলে স্ট্রাকচারটা সিম্পল। সাবজেক্ট, উইল হ্যাভ, তারপরে কি? বাকি অংশটা, যে এক্সটেনশন যেটা এড করব। সো গ্রামারের দিকে না যাই, সিম্পলি বলবো আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ আ BMW। আমার একটা BMW হবে। সবগুলোর ক্ষেত্রে ইউ উইল হ্যাভ, উই উইল হ্যাভ, they উইল হ্যাভ, হি, শি, ইট উইল হ্যাভ, সবগুলোর ক্ষেত্রেই কি উইল হ্যাভ ব্যবহার করব। সো আমার একটা BMW হবে, বা আমার একটা BMW থাকবে। আই উইল হ্যাভ আ BMW কার, বা আই উইল হ্যাভ আ সুপার কার। একটা BMW গাড়ি থাকবে না, এটার ইংরেজি কি হবে? আই উইল নট হ্যাভ আ BMW কার। আই উইল নট হ্যাভ আ BMW কার। আমার কি একটা BMW গাড়ি হবে? কখনো? উইল আই হ্যাভ আ BMW কার? আমার BMW দরকার নেই, আমার একটা প্রিমিয়াম হইলেই হয়ে যাবে আপাতত। ঠিক আছে। সো উইল আই হ্যাভ আ BMW কার? উইল ইউ হ্যাভ আ duplex house or mansion? Will you have a gaming PC? তোমার কি একটা গেমিং পিসি হবে? আচ্ছা, এখন হবে না। আমার কি একটা গাড়িও হবে না? আমার কি একটা রিক্সাও হবে না? এটাকে অনেকে বলে will not I. It's totally wrong. Will I not? এরপর আসেন আমার কেন হবে? আমি কি এমন করছি যে আমার একটা BMW গাড়ি হয়ে যাবে? আচ্ছা, why will I have a BMW car? ওই যে will I have এর আগে একটা কি why লাগায় ফেলে। এটা আপনারা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। না বুঝলেও সমস্যা নাই, I will help you. আচ্ছা, why will I have a BMW car? আমার কেন একটা BMW গাড়ি হবে? আমার কেন Bugatti Chiron হবে না? ঠিক আছে? আমার কেন Casio হবে? আমার কেন Rolex হবে না বা Omega হবে না? আর কেন হবে না? Why will I not have a car? Why will I not have a car? আচ্ছা, এবার আসেন একটু পজ এন্ড সেই করি। আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। দেখি হচ্ছে কিনা। আচ্ছা, আমার একটা ডুপ্লেক্স বাড়ি হবে। এটার ইংরেজি কি বলেন তো? I will have a duplex house বা duplex mansion. আমার একটা ডুপ্লেক্স বাড়ি হবে না। I will not have a duplex house. I will not have a duplex house. আমার কি একটা ডুপ্লেক্স হাউস হবে? Will I have a duplex house? আমার কি একটা ডুপ্লেক্স হাউস হবে না? Will I not have a duplex house? আমার কেন একটা ডুপ্লেক্স হাউস হবে বা ডুপ্লেক্স বাসা হবে? Why will I have a duplex house?
আমার কেন একটা ডুপ্লেক্স বাসা হবে না? রাইট। Why will I not have a duplex house? এখন দেখেন আপনার কি, কি আছে, আপনার কি, কি ছিল, আপনার কি, কি থাকবে সবকিছু আপনি ইংরেজিতে বলতে পারছেন। সো কতগুলো সেন্টেন্স বলতে পারছেন আজকের ভিডিও থেকে? একটু ক্যালকুলেট করেন। আমরা একেকটা স্ট্রাকচার দিয়ে এট লিস্ট ৪২০ টা করে সেন্টেন্স মিনিমাম বানাতে পারি ১০ টা প্রফেশন বা ১০ টা ভোকাবুলারির সাহায্যে। তো আজকের ভিডিওতে আমরা কি ২ টা স্ট্রাকচারকে ৬ ভাবে পরিবর্তন করেছি ৭ টা সাবজেক্ট দিয়ে। এক্ষেত্রে কি আপনি আরো ১০ টা ভোকাব নিলে অ্যারাউন্ড ৮৪০ টার মতো সেন্টেন্সেস আপনি শিখতে পারছেন। সো দিন শেষে আমরা অনেক কিছুই শিখছি, বাট আমাদের কি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে রিয়াল লাইফে আশেপাশে তাকাতে হবে, চিন্তা করতে হবে। আপনি আজকে নিজের রুমে বসে দেখেন, গোনেন একটু যে আপনার কি, কি আছে। আবার চিন্তা করেন আপনার কি, কি ছিল এবং নিজের স্বপ্নের কথাও চিন্তা করেন আপনার কি, কি থাকবে আগামী ১০ বছর পর। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং সাবস ইংলিশের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটা ইঞ্জিন বা টুলস নিয়ে খুব শীঘ্রই। সো টিল দেন, কিপ প্র্যাকটিসিং, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ, বাই বাই।